নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, প্রথমেই দেখাই আমার ব্যালকনির ফুল গাছ। দেখুন কি সুন্দর জবা ফুল ফুটেছে। আর এই জবা গাছটাতে কিন্তু প্রত্যেক দিনই বলতে গেলে একটা দুটো করে ফুল কিন্তু আমার ফুটেই থাকে। আর গাছটা কিন্তু একদম সুস্থভাবে রয়েছে। এইবার বন্ধুরা আপনাদেরকে দেখাই, দেখুন কিভাবে আমি গাছ বাঁচাচ্ছি। দেখুন বাইরের দিকে নেটও দিয়েছি, তা সত্ত্বেও দেখুন আমাকে এভাবে গামলা ঢেকে রাখতে হয় যদি পাখি গাছ না খেয়ে ফেলে। এইভাবে আমাকে গাছগুলো বাঁচাতে হচ্ছে। আর এইভাবেই কিন্তু আমি কলমি শাক গাছগুলোকে অল্প কয়েকটা বাঁচিয়ে রেখেছি। দেখুন এইভাবে রেখেছি। আবার আমাকে এখানে গামলা ঢেকে দিতে হয়। এই সন্ধ্যেটা যখন হয়ে যায় তখন আমি গামলাটা উঠিয়ে দিই, আবার এই সকালবেলা করে আবার একটু ঢাকা দিই, কখনো ওঠাই। এইভাবেই আমি গাছগুলোকে বাঁচিয়ে রাখছি। আর এখানে দেখুন বরবটি গাছটা মোটামুটি সুস্থভাবেই বেড়ে উঠেছে। এরপরে দেখাই বন্ধুরা আপনাদেরকে আমার ব্যালকনির সবচেয়ে আজকে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে এই যে পুঁইশাক গাছগুলো। দেখুন এই পুঁইশাক গাছগুলো ওপরের দিকে ছিল, ওগুলোকে আমি ওপর থেকে নিচে নামিয়ে নিয়েছি। আর এইগুলো দেখুন কত সুস্থভাবে বেড়ে উঠেছে। নিচের দিকের পাতাগুলো বেশ বড় বড়, ওপরের দিকে পাতাগুলো আর অতটা বড় হচ্ছে না, ছোট্ট ছোট্ট হচ্ছে, কারণ এখানে এখন একটু খাবারের প্রয়োজন আছে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি খাবার, যেই খাবারটা আমরা অনায়াসে খুব সহজেই আমরা পেয়ে যাব এবং খুব দামও না। আর সেই খাবারটা যদি আমরা যে কোনো সবজি গাছে কি ফুল গাছে দিয়ে থাকি, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। যেমন আমরা এই পুঁইশাক গাছে দিচ্ছি, আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে কি দিচ্ছি সেটাও দেখাবো। আর তার উপকারিতাও বলবো। ওই খাবারটা বন্ধুরা এত সহজে আমরা সব জায়গা থেকে পেয়ে যাই এবং দামটাও খুব কম। আর এটা যদি আমরা সপ্তাহে একদিন করে আমরা যে কোনো গাছে দিয়ে থাকি, শুধু ইনডোর প্ল্যান্ট বাদ দিয়ে, তাহলে কিন্তু গাছ খুব সুস্থ থাকবে এবং গাছ কিন্তু তরতর করে বেড়ে উঠবে। কোনো রকম আলাদা কিন্তু কোনো রাসায়নিক খাবার দাবার প্রয়োজন হবে না, একদম কিন্তু জৈব খাবার। আর যেটা দিলে গাছ সুস্থভাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা বৃদ্ধি পাবে এবং গাছে কোনো রকম পোকামাকড়ও হবে না। এবং গাছের পাতার রঙও দেখবেন একদম সবুজ থাকবে, মনে হবে যেন নাইট্রোজেন আপনি প্রচুর দিয়েছেন। আর দেখুন গাছটার মধ্যে কোনো রকম অসুবিধাও কিন্তু নেই। এখানে একটা ছোট্ট গাছ রয়েছে, সেটা আর বড় হচ্ছে না, যেহেতু এই দুটো গাছ একদম এত বড় হয়ে গেছে। আর এদিকে আমাকে আজকে কিন্তু গাছে একটু মাটি দিতে হবে, অনেকটাই দেখুন নিচে নেমে গেছে। আর গাছগুলো কি হচ্ছে, যে লাঠিটা দিয়ে আটকে রেখেছি, সেই লাঠিটাও একটু হিলে যাচ্ছে। এই যে বন্ধুরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি বালতির মধ্যে যে খাবারটা, এটা আর কিছু না, এটা হচ্ছে সর্ষের খোল পচা সার। এই সর্ষের খোল পচাটা আমি কিন্তু 2 থেকে 3 দিনের বেশি ভিজিয়ে রাখি না, তাহলে কিন্তু দুর্গন্ধ খুব বেরোয় এবং অতিরিক্ত পচানোর পরে সেই জিনিসটা দিলে কিন্তু গাছের ক্ষতি হয়। আর এইটা যদি আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে গাছে দিই, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং গাছে কোনো রকম প্রবলেমও হবে না। এবার দেখাই আমি কি রেশিওতে মেশাবো। এই যে মগের মধ্যে জল নিয়েছি, হাফ মগেরও কিন্তু বেশি আমি জল নিয়েছি, তার সঙ্গে দেখুন অল্প একটু মেশাচ্ছি, হাফ মগেরও বেশি আমি জল নিয়েছি, তার সঙ্গে আমি খানিকটা মেশালাম, ব্যাস। এই যে মিশিয়ে নিলাম, এই যে জলটা তৈরি হলো, এটাই কিন্তু আজকে আমি গাছে দেবো। আর এটা যে আজকে দেব, আগামী কিন্তু 1 সপ্তাহ পরে আবার এই সর্ষের খোল পচা জল যদি এইভাবে আপনারা গাছে দিয়ে থাকেন, গাছে আর অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না, তাতেই কিন্তু গাছ সুস্থভাবে বেড়ে উঠবে। আপনারা আপনাদের বেলকনির যে কোনো গাছ কি বাগানের যে কোনো গাছে দিতে পারেন, গোলাপ গাছে, ফুল গাছে, যে কোনো সবজি গাছে, ভেন্ডি গাছ, বরবটি গাছ, যে কোনো গাছে আপনারা দিতে পারেন। বন্ধুরা দেখুন এই যে মাটিটা আমি আজকে গোড়াতে দেবো, এটা কিন্তু একদম জৈবভাবে, দেখতেই পাচ্ছেন ডিমের খোলা, পেঁয়াজের খোসা, এই সব দিয়েই কিন্তু আমি এখানে মাটিটা তৈরি করে রেখেছি। যখন কোনো গাছে প্রয়োজন হয় তখন আমি সেটা দিয়ে দিই। দেখুন এখানে যেহেতু আজ প্রয়োজন, সেখানে আমি গাছের গোড়াতে আজকে মাটি দেবো, কারণ নয়তো কি গাছটা একদম অনেকটা বড় হয়ে গেছে, তো গাছটা এদিক ওদিক নুয়ে যাচ্ছে, সেই জন্য গাছের গোড়াতে মাটি দিতে হবে। কিন্তু নিচের দিকের পাতাগুলো যদি একটু কেটে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তাই জন্য আমি কি করলাম, নিচের দিকের পাতাগুলো একটু কেটে দিচ্ছি। পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আজকে এই পাতা দিয়ে বেসনে চুবিয়ে ডালের সাথে কিন্তু বড়া খাবো, মন্দ লাগবে না কিন্তু বন্ধুরা, আপনারা করে খেতে পারেন।
একটু বেসন নুন দিয়ে গুলিয়ে ওই ব্যাটারের ভেতরে এই পাতাগুলোকে একটু ফোল্ড করে তেলের মধ্যে যদি ভাজা যায় ডালের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। তো আমি নিচের দিকের পাতাগুলো একটু কেটে দিচ্ছি, ফলে কি হবে সূর্যের আলোটাও ঠিকঠাক পৌঁছাতে পারবে। দেখুন কি সুন্দর পাতাগুলো হয়েছে বন্ধুরা। ব্যালকনিতে গাছ হচ্ছে, এর থেকে বেশি আর কি আমরা পাবো বলুন। যদি নিচে হতো গাছ তাহলে তো আরও বড় হতো, আরও সুন্দর হতো এই পুঁইশাক গাছগুলো। তবু যতটুকু আমরা পাচ্ছি জৈবভাবে পাচ্ছি, অনেকটা হয়তো আবার পাবো না, কিন্তু সবসময় কি এই বাগানটা নিয়ে থাকলে কি একটা মনটা ভালো থাকে, একটা ব্যস্ততা থাকে, একটা আনন্দ পাওয়া যায় যে কিছু একটা হচ্ছে। হয়তো অনেক কিছু হয় না, সমস্ত আমার বাড়ির লোকের জন্য হয়তো পর্যাপ্ত হয় না এই সবজিগুলো, কিন্তু আমি খুব ভালো থাকি আমার এই ব্যালকনি বাগানটা নিয়ে। কারণ এর ভেতরে যে আনন্দটা পাই, এই আনন্দটা কিন্তু বন্ধুরা একদম নির্ভেজাল। এই আনন্দ কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। খুব আনন্দ লাগে আমার এই ব্যালকনি বাগানটা করতে। দেখুন নিচের দিকে পাতাগুলো কেটে নিয়েছি, কতটা জায়গা দেখুন ফাঁকা হয়ে গেছে, আর আলো দেখুন কত সুন্দর পড়ছে। আমি গোড়াতে দেখুন খুব সুন্দরভাবে মাটিও দিয়ে দিয়েছি, কারণ আমি এক হাতে যেহেতু ভিডিও করছি বন্ধুরা, সেহেতু আমাকে ভিডিওটা বন্ধ করে আমাকে মাটিটা দিয়ে দিতে হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু মাটিটা আমি দিয়ে দিয়েছি পাতাগুলো কাটার পরেই। দেখুন চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, ফলে কি হবে গাছটা এবার স্ট্রেট দাঁড়িয়ে থাকতে পারবে। এরপরে আমি এই যে খাবারটা তৈরি করলাম, সর্ষের খোল পচা জলের সাথে প্লেন জল মিশিয়ে যে খাবারটা তৈরি করলাম, এইটা এবার গোড়ার চারপাশে দিয়ে দেবো। বেশি কিন্তু আমি দেব না, যেন টপ থেকে নিচের দিকে না জলটা পড়ে যায়, সেই রকমভাবে অল্প অল্প করে দেব। আর বাকিটা রেখে দেবো অন্য কোনো সবজি গাছে, যে কোনো গাছে, ভেন্ডি গাছ, শাক গাছ, যে কোনো গাছে বন্ধুরা আপনারা দিতে পারেন, কোনো রকম কিন্তু ক্ষতি হবে না। আর এই জলটা যদি আমরা সপ্তাহে একদিন করে এই তরল জৈব খাবারটা দিই, গাছ কিন্তু সুস্থভাবে বন্ধুরা বেড়ে উঠবে। বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। এই তরল যে খাবারটা আপনাদেরকে দেখালাম একদম জৈব, আর এটা কিন্তু আমরা যদি অতিরিক্ত বেশি পরিমাণেও গাছে পড়ে যায় কোনো রকম কিন্তু ক্ষতি হবে না, আর খুব কম পয়সায় আমরা সুস্থ একটা গাছ পেয়ে যাব এবং তরতাজা গাছ পাবো। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে, টাটা।